হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বছর তো এসেছেই, সাথে করে অনেক অনেক বেশি শীতও নিয়ে এসেছে। তো এই শীত বারবার বলছে, বাবা তোর কাজ করার দরকার নেই, তুই লেপের মধ্যে শুয়ে থাক। কিন্তু কি আর করা, কাজ তো করতেই হবে। কাজ তো আর শীত মানবে না, সেই সাথে কাস্টমারও মানবে না। তার উপরে সামনে ঈদের সিজন, আর এবার ঈদটা একটু দ্রুতই চলে এসেছে। শীত শেষ হতে না হতেই কিন্তু ঈদ চলে আসবে। তো ঈদের সিজন অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু অলরেডি ঈদের জন্য অর্ডার নিচ্ছি। আর সামনে যেহেতু শবে বরাত, এই জন্য আমি আমার কাস্টমার আপুদের উদ্দেশ্যে ভিডিও শুরুতেই কিছু কথা বলে রাখি। আর সেটা হচ্ছে শবে বরাত হয়ে গেলেই কিন্তু আমি অলরেডি অর্ডার নেওয়া বন্ধ করে দিব। বিশেষ করে যারা আমার কাছে ড্রেস বানায় নিতে চান তাদের অর্ডারগুলো আমি আগে থেকেই বন্ধ করে দিব নেওয়া, কারণ ড্রেস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তবে যারা ফ্রি সাইজ করে ড্রেসগুলো নেন সেই অর্ডারগুলো আমি কিছুটা নিতে পারি, সেটাও কিন্তু কাজের উপরে নির্ভর করবে। কারণ হাতের কাজের এই ড্রেসগুলো এগুলো সেলাই করার জন্য কিন্তু মেয়েরাই কাজ করে। মেয়ে বা ঘরের বউ এরাই কিন্তু হাতের কাজের এই কাজগুলো করে থাকে। তো তাদের যেহেতু সংসার আছে, আর রমজান মাসে কিন্তু প্রত্যেকের বাসাতেই কম বেশি কাজ থাকে। আর রমজানে রোজা রেখে আসলে কাজের পাশাপাশি এত বেশি কাজ করাটাও অনেকের জন্য টাফ হয়ে যায়। এই জন্য আমি চাই যে অর্ডারগুলোই থাকুক না কেন, রোজার মাঝামাঝির মধ্যে যেন আমার ঈদের সমস্ত অর্ডারগুলো কমপ্লিট হয়ে যায় আর আমি সবগুলো ডেলিভারি দিতে পারি। তো এই জন্য আমি আর বেশি শবে বরাতের পর খুব বেশি অর্ডার নিব না। তো যারাই আমাকে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন। কারণ অনেক আপুরা হয়তো ভাবেন যে এখনও রমজান বাকি আছে, ঈদ বাকি আছে, পরবর্তীতে রমজানের আগে আমি ড্রেসগুলো অর্ডার করব, এরকম চিন্তাভাবনা করতে পারেন। তো আসলে তখন তো আমার অর্ডার নেওয়াটা সম্ভব হবে না, কারণ একটা ড্রেস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো গতবার যে প্রবলেমগুলো আমি পড়েছিলাম, আমাকে কিছু আপু এত বেশি রিকোয়েস্ট করেছিলেন ড্রেস অর্ডার নেওয়ার জন্য। আর যেহেতু হাতের কাজ করতে তো সময় লাগে, এই জন্য আমি কোনোভাবেই তাদের অর্ডারগুলো নিতে পারি নাই। পরবর্তীতে অনেক আপু ছিলেন যারা আমার উপর একটু রাগ করেছিলেন, হয়তোবা আমি যেটা তাদের কথাতে বুঝেছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। কারণ ড্রেস অর্ডার নেওয়ার পর যদি আমি ঈদের আগে তাদের ডেলিভারি দিতে না পারি, সেটা তো আরও বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য ওনারা অনেকবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু আমি অর্ডারগুলো নিতে পারি নাই। তো এই জন্যই কিন্তু আমি আপনাদের আগে থেকে কনফার্ম করে রাখছি, যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই শবে বরাতের আগে অর্ডারগুলো দিয়ে রাখবেন। তো এখন যে ড্রেসগুলো আমি দেখাচ্ছি, এই ড্রেসগুলো অর্ডার করেছিলেন আমার এক রিটার্ন কাস্টমার আপু। তো উনি একই সেম ডিজাইনের 3টা ড্রেস নিয়েছেন, কিন্তু 3টা 3 ধরনের ওড়না। 3টা 3 ধরনের ওড়না না, মেবি একটাতে ওড়না নাই আর বাকি 2টাতে ওড়না নিয়েছেন। উনি 2টাতে 2 ধরনের ওড়না নিয়েছেন। কিন্তু আমার ক্যামেরার কারণে কালারগুলো অরিজিনালি দেখা যাচ্ছে না, অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে। এই জন্য খুব বেশি ভালো আসছে না। যেহেতু আমি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এই জন্য কিন্তু আমার ভিডিওতে কালো কালারটা অনেকটা ফ্যাকাশে দেখা যাচ্ছে, এবং যে কাঠালি কালারটা ছিল এই কালারটাও অনেকটা ফ্যাকাশে দেখা যাচ্ছিল। আচ্ছা, এই ডিজাইনটার সাথে কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স আপুরা অনেক অনেক বেশি পরিচিত। এই ডিজাইনটা আপনারা দেখেছেন, অনেকবার দেখেছেন, অনেক কালারের উপরে দেখেছেন, কিন্তু ব্ল্যাক কালারের উপরে কিন্তু আপনারা কখনো দেখেননি। আজকে আমি ব্ল্যাক কালারের উপরে দেখাচ্ছি। যদিও ব্ল্যাক কালারটা ক্যামেরাতে অনেক বেশি ফ্যাকাশে দেখা যাচ্ছে, এই জন্য ডিজাইনটা খুব বেশি ফুটছে না, কিন্তু অরিজিনালি ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, ব্ল্যাকের উপরে অনেক বেশি ফুটেছে। যদি ক্যামেরাতে অরিজিনালি ব্ল্যাকটা আসতো তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারতেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই ড্রেসটার সাথে আপুটা গোলাপি কালারের ওড়না চেয়েছেন, আমি এখানে ব্ল্যাকের সাথে গোলাপি কালারের ওড়নাটা করে দিয়েছি। সব মিলে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ক্যামেরা থেকে কিন্তু অরিজিনালি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটাও কিন্তু আমার একজন রিটার্ন কাস্টমার আপুই অর্ডার করেছেন। তো এই ড্রেসগুলো করেছি কিন্তু 2 ধরনের কাপড় দিয়ে। জামা করেছি অরবিট ভয়েল, আর ওনাটা করেছি প্রাইড কটন দিয়ে। আর এখানে কিন্তু 2 ধরনের সুতা ইউজ করা হয়েছে। ফুলগুলোর জন্য ইউজ করেছি সিল্ক সুতা, আর পাতাগুলোর জন্য ইউজ করেছি আমি সুন্দরী সুতা। যদিও ভিডিওতে আমি এই কথাগুলো বারবার বলি, তারপরে অনেক আপুরা যেহেতু জিজ্ঞাসা করেন, এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ারভাবে বলে দেওয়ার জন্য। তো এখন যে ড্রেসটি দেখাবো, এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এর আগে এই ডিজাইনটা আপনারা দেখেছিলেন, সেটা ছিল অন্য কালারের উপরে, আর আজকে আরও একটি কালারের উপরে এই ডিজাইনটা আপনাদের দেখাবো। আজকে দিয়ে এই ডিজাইনটা কিন্তু টোটাল 3টা কালারের উপরে আমি দেখাচ্ছি। এর আগে 2টা কালার দেখিয়েছিলাম, আজকে আরও একটি কালার দেখাচ্ছি।
আর এই ড্রেসটার জন্য কিন্তু আমি দুই ধরনের কাপড় ইউজ করেছি, জামাতে ইউজ করেছি অরবিট ভয়েল আর ওনাতে ব্রাইট কটন। তবে এখানে কিন্তু আমি পুরোটাই সিল্ক সুতা ইউজ করেছি এই ডিজাইনটাতে। তো সিল্ক সুতা আমি এখানে দুইটা কালারের ইউজ করেছি, একটা হচ্ছে হালকা মিষ্টি কালার আর আরেকটাও হচ্ছে আকাশি কালার। পুরোটাই কিন্তু আমি জামা আর ওনার সাথে মিলেই সুতাগুলো ম্যাচিং করেছি, এখানে অন্য কোনো কালার কিন্তু আমি ইউজ করি নাই। সবগুলো ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনগুলো আপনাদের পছন্দের কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজের ক্ষেত্রে কিন্তু আরেকটি কথা আপনাদের বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যেহেতু কাস্টমাইজ করা ড্রেস তৈরি করি, অনেক আপু বিভিন্ন ধরনের ডিজাইন আমাকে দিয়ে থাকেন যারা তাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেন। তো যেহেতু সামনে ঈদ চলে আসছে, এই জন্য কিন্তু আমি নতুন কোনো ডিজাইন আর আপাতত নিচ্ছি না। আমার করা ডিজাইনগুলোই আমি এখন অর্ডার নিব, বাকি অন্য কোনো ডিজাইন যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান এখন আমি আপাতত নিব না। এখন হয়তো অনেক আপুর কোশ্চেন থাকতেই পারে যে আপু কেন আপনি নতুন কোনো ডিজাইন কাস্টমাইজ করে দিবেন না। তো কারণটা আপনাদের বলবো, সেটা হচ্ছে আমি যখন নতুন কোনো ডিজাইন উঠাবো সেই ডিজাইন কিন্তু প্রথমে আমাকে ড্রয়িং করতে হবে, দেন সেটা ছাপ দেওয়ার জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। আবার সেই ডিজাইনটা ওঠানোর পর কিন্তু সেখানে কি ধরনের কাজ যাবে, কিভাবে কাজ করতে হবে সেগুলো কিন্তু আমার আপুদের দেখিয়ে দিতে হবে এবং সেটাও কিন্তু বুঝতে তাদের একটু সময় লেগে যেতে পারে। তো সব মিলিয়ে কিন্তু একটা লং প্রসেসিংয়ের বিষয়। তো এই জন্য নতুন কোনো ডিজাইন আপাতত আমি কাস্টমাইজের জন্য অর্ডার নিব না, তবে যে অর্ডারগুলো অলরেডি নিয়ে ফেলছি সেগুলো আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এই জন্যই যারা আমাকে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে অলরেডি যে ডিজাইনগুলো পাবেন সেই ডিজাইনগুলো অর্ডার করলে ইনশাল্লাহ অর্ডারগুলো নেওয়া হবে। এছাড়াও কিন্তু নতুন কিছু ডিজাইনও আপনারা পাবেন যেগুলো আমি অলরেডি কাজ করতে দিয়েছি, সেগুলোর মধ্যেও কিন্তু আপনারা নিতে পারবেন। যখন যে কাজটা কমপ্লিট হয়ে উঠে আসবে সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন যে ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটাও কিন্তু আপনারা দেখেছেন, অনেকবারই দেখেছেন, কিন্তু এই ড্রেসটা দেখেছেন অন্য কোনো কালারের উপরে, এই কালারের উপরে কিন্তু আমি আজকে ফার্স্ট করেছি। এছাড়াও কিন্তু এই সেম ডিজাইনের ড্রেসের সাথে কিন্তু আপনারা কোনো ওড়না দেখতে পাননি, শুধুমাত্র জামা ছিল, ওয়ান পিস ছিল, কিন্তু অনেকে চেয়েছিলেন এটার ওড়নাটার ডিজাইনটা, কিন্তু দেওয়া হয়নি। আজকে আপনাদের সাথে ওড়নাটাও শেয়ার করছি। ওনার চারপাশে কিন্তু আমি কাজটা দিয়েছি, যদিও সিম্পল একটা কাজ দিয়েছি কিন্তু ওনাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে অরিজিনালি কিন্তু ওনাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকে কেন জানি আমার ভিডিওর প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি ফ্যাকাশে দেখা যাচ্ছে, এই জন্য কালারটা অরিজিনাল আসছে না। অরিজিনালি ড্রেসগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। তো আপনারা যদি চান আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো কালারের উপরে এই সুন্দর ড্রেসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু আমার প্রত্যেকটা ড্রেস সুন্দর করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি একদম ডিটেলসে। তো অনেক আপুরা আছেন যারা ইনবক্সে গিয়ে কিন্তু বলেন যে আপু ড্রেসের একটা ফুল পিক দেন। তো আমি যেহেতু আমার ভিডিওতে পুরাটা দেখিয়ে দিই একদম ডিটেলসে, এজন্য কিন্তু নতুন করে ভিডিও বা পিক দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এছাড়া ডিটেলসে ভিডিও দেখানোর পর কিন্তু আমি এক্সট্রা করে কোনো পিক উঠেও রাখি না। আর তাছাড়া আমি যে আপনাদের এক্সট্রা করে কোনো পিক দিব গ্যালারি খুঁজে, এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। আর তাছাড়া আমার মনে হয় ভিডিওতে যত সুন্দরভাবে ডিটেলসে একটা ড্রেস বোঝা যায়, ডিজাইনটা বোঝা যায়, কালারটা বোঝা যায়, পিকে কিন্তু এত সুন্দরভাবে বোঝা যায় না। এই জন্য আমার আপুদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া করে ইনবক্সে গিয়ে কোনো পিক চাইবেন না। আপনাদের যদি ভিডিওতে একবার বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে আপনারা আরও একবার দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু এর আগে দেখিয়েছি, কিন্তু সেটা একটু অন্য ডিজাইনে দেখিয়েছিলাম, আজকে একটু অন্যভাবে দেখাচ্ছি। কারণ যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছিলেন উনি আমাকে বলেছেন ড্রেসটা এভাবে ডিজাইন করে দিতে যাতে উনি ড্রেসটা নায়রা কাট হিসেবে তৈরি করতে পারে। যেহেতু নায়রা কাটের ড্রেসগুলা উপরের পাটা নিচের পাটা আলাদা আলাদাভাবে থাকে, এই জন্য আমি ডিজাইনটা এমনভাবে করেছি যাতে উপর থেকে নকশাটা কেটে না যায়, এবং সেই সাথে কিন্তু আমি নিচের ডিজাইনটাও ওইভাবেই করে দিয়েছি যাতে নায়রা কাট হিসেবে ড্রেসটা তৈরি করলে দেখতে সুন্দর লাগে। আর হাতাতেও আমি সেম করে ডিজাইনটা করে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। আর যারা আপনারা ড্রেস নিতে যাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিতে পারেন। এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।